বলছি যে এই যে হেলমেটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি অনেক ধন্যবাদ জানাই সুমিত দে দাকে। সুমিত দা কন্টিনিউয়াসলি তুমি যেইভাবে দাদাকে প্রোটেক্ট করে গেছো। সুমিত দা বেলভিউতে চেক আপের যে রিপোর্ট, সেই রিপোর্ট ইজ ইন মাই হ্যান্ড। এবং শুধুমাত্র এটা নয়, এটা শুধুমাত্র সুমিতদার ব্যাপার নয়, সুমিতদার পাশাপাশি এরকম এত সংখ্যক লোকজনরা সেখানে উপস্থিত ছিল। প্রত্যেকটা ব্যক্তি নিজের কথা না ভেবে দাদাকে রক্ষা করে গেছে। এবং মূলত আমি আবারও ধিক্কার জানাই যে যেইভাবে একজন নেতা তার সহযোদ্ধা সহকর্মীর পাশে, যে আমি বারবার বলছি, আমি সোশ্যাল মিডিয়ায় কেন এই লাইভটা করছি সেটাও স্পষ্ট করে দিচ্ছি, সেই মানুষটা সোশ্যাল মিডিয়ার কর্মী ছিল সঞ্জু কর্মকার। সেই মানুষটার বাড়িতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার টিম, আমরা যখন সকলে সেখানে উপস্থিত হই, আমাদের সকলকে যেইভাবে হ্যাকেল করা হয়, অভিষেক দাদাকে টার্গেট করে যেইভাবে নোংরামি, চূড়ান্ত নোংরামি করা হয়, ইট ছুঁড়ে মারা হয়, ডিম ছুঁড়ে মারা হয়, এই যে নোংরামিটা করা হয়েছে, দিস ইজ বিলো দ্য বেল্ট পলিটিক্স। এই জিনিসটা বিজেপির সকলকে বোঝা উচিত। আর হ্যাঁ, এই লাইভটা দেখার পরবর্তীতে যারা বলবে যে উপাসনা বিজেপির কথা কোথা থেকে আসছে, এই রূপাদির পাশে যেই ব্যক্তিটা রয়েছে, এই ব্যক্তিটার মুখটা আমি এই লাইভটার মাধ্যমে দেখাতে চাই। মুখটা একটু দেখে রাখুন। এর পাশাপাশি আরো যেই ভিডিওগুলো রয়েছে, আশা করছি যেই মুখটা দেখালাম সেই মুখটার সাথে মুখটার মিল পাচ্ছেন। এই মুখগুলো একটু দেখে রাখুন। হাতে ডিম দেখতে পাচ্ছেন, কার নেতৃত্বে বুঝতে পারছেন। এতটা বোকা কোনো সোশ্যাল মিডিয়া কর্মী, কোনো তৃণমূল সমর্থক নয়। আজকে যেইভাবে আপনারা পরিস্থিতি বানানোর চেষ্টা করেছিলেন, কি মনে করেছিলেন মেরে ফেলবেন সেখানে? আপনাদের চাহিদাটা কি ছিল? সেখানে মেরে ফেলবেন সকলকে যারা যারা সেখানে উপস্থিত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন পূর্বে খবরটা পাই, দাদাকে বারবার জানানো হয়েছিল যে সিচুয়েশনটা অত্যাধিক খারাপ, তারা করার চেষ্টা করেছে বিজেপির দ্বারা, যেইভাবে তারা চক্রান্ত করে তার পরবর্তীতে যাতে আমরা কেউ আমাদের সহযোদ্ধাদের পাশে থাকতে না পারি, সেটার পূর্ণ চক্রান্ত তারা চালিয়ে গেছেন। কিন্তু দাদাকে এতবার বলার সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছেন যে সহযোদ্ধা সহকর্মী যখন মারা গেছে তখন তার পাশে, তার পরিবারের পাশে আমি থাকবো, যে কোনো ভাবে আমি থাকবো। এবং সেই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন। তাই আজকে এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওটা না, এই লাইভটা শুধুমাত্র ওই বিজেপির সেই যাদের ফটোগুলো আমি দেখালাম তাদেরকে কেন্দ্র করে নয়, জানেন তো। এই যে লাইভটা আমি করছি, এটা সেই সকলকে কেন্দ্র করে করা যারা এতদিন ধরে কত কথাই না বলছিলেন, যারা নিজেদের অঞ্চলে দায়িত্ব রয়েছেন। আমি তাদের সকলকে অনুরোধ করব, আজকে যখন নেতার গায়ে হাত পড়ে তখন বুঝুন যে আপনাদের সর্বপ্রথম উচিত ছিল প্রত্যেকটা ক্ষেত্রে স্মল স্কেল থেকে নেতৃত্ব দেওয়া। আপনারা সকলে সেই নেতৃত্বটা দিন। আমি কুর্নিশ জানাই সেই সকল কর্মীকে যারা আজকে সেখানে উপস্থিত ছিল। আমি কিছু নাম মেনশন করছি। সুমিত দে দা, যার রীতিমতো রিপোর্ট, আমি আবারও বলছি তার রিপোর্টটা আমার কাছে আছে, বৌদিকে আমি বলবো এটা নিয়ে যাওয়ার জন্য। সুমিতদার হেলমেটটা দাদার মাথায় না থাকলে আমি জানি না কি হতো। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি মেয়েদের মধ্যে স্বর্ণদীপাদি, পাপাদা, মানে প্রত্যেকটা মানুষ, ঠিক আছে, পাপাদার বউ যেইভাবে ছিল, আমাদের দেবজিৎ দা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মানুষকে আমি কুর্নিশ জানাই। অরূপ দা ছিল, আমি কুর্নিশ জানাই সেই প্রত্যেকটা মানুষকে। কৌস্তব দা ছিল, প্রত্যেকটা মানুষ, তারা না থাকলে হয়তো আজকে আমরা কেউ বেঁচে ফিরতে পারতাম না। এবং সেইটাই মূলত টার্গেট করা হয়েছিল, জানেন তো। সেটা টার্গেট করা হয়েছিল যাতে সেখান থেকে কেউ সুস্থভাবে না ফিরে আসতে পারে। এবং সেটার জন্য সকল প্রক্রিয়া তারা চালিয়ে গেছেন, তারা করেছেন। তার পরবর্তীতে এই যে লাইভটা আমি করছি, এই লাইভটা আমি করছি রাত্রি 1:30টার সময়, রাত্রির 1:05-10 আমাদের বাড়ি ফেরা, সকাল থেকে যাওয়ার পরবর্তীতে। এবং আমি এই লাইভটা সেই সকল কর্মীদেরকে একটা কথা বলার জন্য করছি যে যেই মানুষটা লড়ছে, একটা কর্মীর পাশে দাঁড়ানোর জন্য লড়ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যুদ্ধ আমরা কেউ দেখতে পারিনি। কিন্তু এখন যে যুদ্ধটা আমি দেখছি, সাক্ষী হচ্ছি, তার মাঝখানে থাকছি। আমাদের কর্তব্য যে এই গোটা বিষয়টা সকলের কাছ পর্যন্ত তুলে ধরা, যে প্রত্যেকটা ক্ষেত্রে এই নেতা, এই নেত্রী তাদের কর্মীদের পাশে থাকার জন্য কোনো ভয় পায় না ভাই, কোনো ভয় তারা পায়নি। তো তাদেরকে ক্রমাগত বলার পরবর্তীতেও তারা বলেছে কর্মীর পরিবারের, সহযোদ্ধার পরিবারের পাশে আমরা সকলে উপস্থিত থাকবো।
তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা ওই দুটো কটূক্তি করে, যারা দুটো কথা বলে, আমি তাদেরকে অনুরোধ করব যে যখন কথাটা এসি ঘরে বসে বলছেন তার আগে মাঠেটা নামুন, দেখুন, বুঝুন, নেতৃত্ব দিন। আর যদি নেতৃত্ব